মনের নতুন আইটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আজকে চলে এসেছি আমরা বঙ্গ রচনাতে। এটা হচ্ছে অবস্থিত চন্দননগরে বঙ্গ রচনাতে আমরা আজকে খেতে চলে এসেছি। অনেক দিন ধরে ভাবছিলাম খাবো, তাই চলে এসেছি বঙ্গ রচনাতে। এবারে ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকতে না ঢুকতে দেখছি দারুণ, কিন্তু টেবিলও দারুণভাবে সাজানো আছে এবং গদি সব চেয়ার দেওয়া আছে। দেখতে পাচ্ছ ভিতরের অ্যাম্বিয়েন্সটা। এটা হচ্ছে নিচের ফ্লোরে ওদের, এবং খুব দারুণ আমার লেগেছে এই জিনিসটা, এবং খুব সুসজ্জিত। এটা হচ্ছে উপরের ফ্লোরে মকটেল তখন সাজানো আছে। উপরের ফ্লোরটা দারুণ, এবং চারিদিকে টেবিলে সুসজ্জিতভাবে সাজানো আছে। এবং দেখতে পাচ্ছ ওনাদের স্টাফরা কিন্তু যারা খাওয়া দাওয়া করছে ওই ভিতরে, তাদেরকে দেখাশোনা করছে যে তাদের কোনো কিছু লাগে কিনা। এবং এখানে জল গ্লাসের উপরে লেখা আছে নিজস্ব বঙ্গ রচনা। ফাইনালি কিন্তু অর্ডার নিতে চলে এসছে দাদা, এবং এদিকে দেখতে পাচ্ছি দেবাশিস কিন্তু অর্ডার দেখছে কী কী খাবে। দেবাশিস খাবে গন্ধরাজ লেবুর ঘোল, আর এদিকে শিল্পা কিন্তু দুটো মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি, স্টার্টার, চিকেন কষা এসব অর্ডার দিয়ে দিচ্ছে। সাথে সাথে বলতে জল চলে এসছে। জল কিন্তু আমাদেরকে সার্ভ করে দেওয়া, সেই অর্ডার হিসেবে আমাদের জল চলে এসছে। কিন্তু আমার সত্যি বলতে প্রচণ্ড খিদা পাচ্ছিলো। খিদে পেতে হঠাৎ করেই দেখি চলে এলো আমাদের প্লেটের সাথে প্রথমে ওয়েলকাম হিসাবে দিয়েছিল পাঁপড়, এবং তার সাথে তেঁতুলের চাটনি। দুটোই কিন্তু অসাধারণ লেগেছিলো আমাকে। তো এদিকে দেখতে পাচ্ছ দেবাশিস কিন্তু ফোন নিয়ে ব্যস্ত প্রচুর। প্লেট সাজানো হয়ে গেছে, কারণ মেন কোর্সে চলে আসবো কিছুক্ষণের মধ্যে। এদিকে আমাদের চলে এসছে মকটেলটা কিন্তু তুলসী পাতা দিয়ে গোল, তার সাথে একটা লেবু দেওয়া ছিল। এবং আমরা স্টার্টার অর্ডার করেছিলাম। স্টার্টারে নিয়েছিলাম আমরা ভেটকি মাছ। ভেটকি মাছ কিন্তু দেখতে পাচ্ছি সার্ভ করা হচ্ছে। ভেটকি মাছটা কিন্তু দারুণ লেগেছিলো আমাদের। তার সাথে দিয়েছিল স্যালাড, এবং স্যালাডে ছিল আমাদের লঙ্কা, একটা লেবু এবং গাজর এবং পেঁয়াজ। তো স্টার্টারটা কিন্তু সত্যি খেতে খুব দারুণ লেগেছিলো, এবং ভেটকি মাছটা। তারপরে আমাদের চলে এসেছিলো স্যালাড। দেখতে পাচ্ছি স্যালাডটা কিন্তু খুব দারুণভাবে সাজানো আছে। ধনে পাতা ছিল, চাটনি ছিল। এদিকে আমাদের বলতে চলে এসছে মটন বিরিয়ানি। 2 হাঁড়ি আমরা মটন বিরিয়ানি নিয়েছিলাম। তো আর একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, কারণ আমাদের মটন খাই না, সেই জন্য। কিন্তু যে মটন খায় না তার প্লেটে দেখতে পাচ্ছ সার্ভ করা হচ্ছে কিন্তু মটন বিরিয়ানি। ঠিক আছে, কারণ এটা ভুলবশত হয়ে গেছিলো ব্যাপারটা। এদিকে দেবাশিস কিন্তু খাওয়ার কিন্তু ছুটি নেই। কে ভিডিও করলো, কে কী করলো, কে খেলো না খেলো তার কোনো পাত্তা নেই। সে কিন্তু খাচ্ছে। বলতে সে মোবাইলটা কিন্তু রেখে দিয়েছে, কারণ তাকে বলা হয়েছিল মোবাইলে খাস না, মোবাইলে ঘাঁটতে যেন খাচ্ছে। দেখতে পাচ্ছ এবারে দেখো ওর মুখের কাজাটা দেখো, দেখতে পাচ্ছ কী দিচ্ছে। ফ্যান্টাস্টিক, সুপার, বাবা! যেন ও শালা কোনোদিন রেস্টুরেন্টে খেতেই যায় না, প্রত্যেকদিন এত খেতে যায়, তবু বলছে খেতেই যায় না। কারো কে খেলো না খেলো তার দেখার দরকার নেই, ওকে আগে খেতে দিতে হবে। এত খেয়েও আর কিন্তু লোভ লালসা মিটছে না। এদিকে আলুটা দিতে বাবা রে, আলুটা কাটছে তো। আর শুভ কিন্তু ওদিকে মকটেলে সাজানো আছে, শুভর প্লেটও সাজানো আছে। আর আমরা নিয়েছিলাম চিকেন কষা। ঠিক আছে, চিকেন কষা প্লেটটা দেখতে পাচ্ছ, চিকেন কষার প্লেটটা। আর এদিকে শিল্পা, দেখতে পাচ্ছ শিল্পার মুখে হাত কেন বলো তো? কারণ ও মটন বিরিয়ানি খায় না, বুঝলে তো, কিন্তু ওর মটন বিরিয়ানি সার্ভ করা হয়েছে ওকে। তার জন্য ও মটন বিরিয়ানি খায় না বলে ও চিন্তায় আছে যে আমার চিকেন বিরিয়ানি কখন আসবে। সেজন্য খুব চিন্তায় আছে, গভীর চিন্তায় আছে। বলতে কিন্তু ফাইনালি ওর জন্য চলে এসছে চিকেন বিরিয়ানি। দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি। আমরা কিন্তু উকি মেরে দেখতে পাচ্ছি চিকেনের লেগ পিসটা কিন্তু দেখা যাচ্ছিলো। তো যাই হোক, চিকেন বিরিয়ানিটা শিল্পাকে কিন্তু সার্ভ করছে দাদা। এবং শিল্পা তখনও পর্যন্ত এখন মুখে ওর হাসি ফুটেছে এবারে। কারণ কি না, ওর প্লেটে এখন চিকেন বিরিয়ানি পড়েছে, কারণ ওর ফেভারিট হচ্ছে চিকেন বিরিয়ানি, মটন যেহেতু খায় না। আর এদিকে দেবাশিস বলছে তোমার লেগ পিসটা দেখতে পাচ্ছ, চিকেনের লেগ পিসটা, শিল্পার লেগ পিসটা নয়, চিকেনের লেগ পিসটা। তো শিল্পার বলছে না, আমি এই লেগ পিসটা খাবো না, কারণ আমি শুধু বিরিয়ানিরই খাবো আর আলু দিয়ে। তুমি চিকেনটা আমাকে দিতে বললো। আর আমাকে কি দিয়েছে জানো, যেহেতু 3 প্লেট নিয়েছিলাম, 4 প্লেট নিইনি, 3 প্লেট নিয়েছিলাম, তাই দুজনে শুভ আর দেবাশিস ওরা সামান্য একটু আমাকে মটন দিয়েছিল টেস্ট করার জন্য। এবং মটনটা এতটাই ছোটো যে ক্যামেরায় দেখালে তোমরা বলে দাদা এত ছোটো মটন নিচ্ছ, ওই জন্য ক্যামেরায় দেখায়নি মটনটা ভাই, তার জন্য সরি। মটন বিরিয়ানি সত্যি দারুণ লেগেছিলো খেতে। আর কি বলবো, আমি খোঁজাখুঁজি করছি এবারে কি বলবো, কি করব, কারণ আমার তো মটন নেই। আমি দাদাদেরকে বলছিলাম যে মটন বিরিয়ানি কোথায় সাহায্য করাবো, আমাকে জিজ্ঞাসা করছিলো মটন বিরিয়ানি, মটন কোথায়, মটন আমরা খেয়ে নিয়েছি, এসব বকছি ওরা। তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমার জন্য চিকেন বিরিয়ানি, চিকেনটা শিল্পা দিয়েছিলো, সেই চিকেনটা আমি এবার টেস্ট করব। দেখো চিকেনের, আরে ভাই গ্রাম পাড়ার ছেলে ভাই, এসব চামচ দিয়ে হয়? চিকেন বিরিয়ানিটা কিন্তু আমি খেলাম। চিকেন বিরিয়ানি সত্যি দারুণ হয়েছিল, চিকেন বিরিয়ানিটা ভালোই হয়েছিল। তো ফাইনালি দেখতে পাচ্ছ একটা, আমি অনেক কিছু খোঁজাখুঁজি করে ভাবছি, কখনো ভাবছি যে রায়তাটা খাবো, কখনো বলছি না। তো
তো মাখিয়ে খাবো, কখনো ভাবছি না কী যে করবো কিছু বুঝতেই পারছি না। এদিকে শিল্পা কিন্তু দেখতে পাচ্ছ চিকেনের গ্রেভি নিয়ে নিল। আমি কিন্তু এবারে টেস্ট করতে চলেছি, সেটা হচ্ছে রায়তা। এবং রায়তাটা সত্যি বঙ্গরসনা রায়তা কিন্তু অসাধারণ লেগেছে আমার, অসাধারণ মানে অসাধারণ ভাই, ঠিক আছে, অসাধারণ। এবারে শিল্পাকে আমি বললাম চলো, আমি কিন্তু আর পাচ্ছি না, আমার কিন্তু আর হাতে এবারে কিন্তু আর হাত দিয়েই খেতে হবে, ঠিক আছে। তার জন্য চামচ টামচ আমি কিন্তু দূরে সরিয়ে দিলাম। আর এদিকে দেখা যাচ্ছে চিকেন কষার, এই যে চিকেনের গ্রেভিটা, আর সেখানে একটা চিকেনের পিস নিয়ে নিলাম, একটু গ্রেভি দিয়ে বলি না খেতে হবে এবারে হাত দিয়ে ভালো করে সুন্দরভাবে খেতে হবে, কারণ হাতে না হলে বাঙালি বস পোষায় না ঠিকঠাক, পেট ভরে কিন্তু মন ভরে না, ঠিক আছে। তো ফাইনালি কিন্তু হাত দিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি এদিকে। এবং সত্যি কথা বলছি গ্রেভিটা দিয়ে মটন চিকেন না মটন, আমার তো মটন একটু ছিল, দুটোই কম্বো। এদিকে চিকেনটা দেখে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিলো কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা ভালোই হচ্ছিলো সেদিন, ঠিক আছে। আর ওদিকে সবাই আলোচনা করছে যে তুমি আর একটা মটন বিরিয়ানি নিতে পারতে। আমার কারণ সত্যি বলতে আমার সেদিন কিন্তু মানে একটু জ্বর ছিল, তাই জন্য আমার খুব একটা ভালো লাগছিলো না শরীরটা। তাই আমি মটন বিরিয়ানিটা খেয়ে নিলাম। মটন বিরিয়ানি বলছি চিকেন বিরিয়ানিটা, মটনও খেয়েছি। তো এটা হচ্ছে চিকেনের লেগ পিসটা দেখতে হচ্ছে, লেগ পিসটা কিন্তু কিচ্ছু নেই, একটু সামান্য মাথাটা আছে, সেটাকে বলে খেয়ে নেবো এবারে। ও যেন খেতেই পাই না আমিও, সত্যি যা পোজটা হয়েছে না ক্যামেরায়, বুঝতে পারিনি এত সুন্দর একটা মানে এইভাবে শিল্পা ভিডিওটা করবে। যাই হোক ফাইনালি লাস্ট ফিনিশিংয়ে চলে আসে এবারে, সেটা হচ্ছে যেটা হচ্ছে পুরোপুরি গ্রেভিটার সমস্ত যা মাল মশলা ছিল প্লেটের মধ্যে সব কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি, কারণ আমি জানি এসব খেলে কোলেস্টেরল বিপি সব কিছু কিন্তু হাই হয়ে যাবে। আর এত কিছু খাওয়ার পর আমার প্লেটটা কিন্তু অবস্থা কিন্তু খুবই বিচিকিত্র কাণ্ড ঘটেছিল। এদিকে দেখতে পাচ্ছ চিকেনের পুরো গ্রেভিটা নিয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজ, কোনো দিকে হাড়, বিরিয়ানি, কী যে অবস্থা প্লেটটা, সে আর কী বলবো। তো যাই হোক ফাইনালি আমি ভাবলাম যে না একটা স্পেশাল বাইট নিতে হবে আমাকে, তার জন্য সব কিছু মাখিয়ে মুখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি পেঁয়াজ সব কিছু নিয়েছি। শিল্পাকে বললাম তুমি ক্যামেরাটা কাছে নিয়ে আসো, স্পেশাল বাইট হবে এখন একটা ছোট্ট করে। এদিকে মাংসটাও কিন্তু মাখিয়ে নিয়েছি, স্পেশাল বাইট। ও খাচ্ছি তো চলো, ও হো কি দারুণ টেস্ট, সত্যি গ্রেভি টেভি মাখিয়ে কিন্তু দারুণ লাগছিল বিরিয়ানিটা। এর মতো ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই। টাটা।